ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে আমরা একটা স্মারকলিপি প্রদানের কর্মসূচি নিয়েছি। কর্মসূচির মেন উদ্দেশ্য, কিছুদিন আগে আমাদের মাননীয় বলেছেন 10,000 টাকা করে দেবেন, সেই পরিপ্রেক্ষিতে 10,000 টাকা মোবাইলের জন্য দেওয়া হয়েছে। তো অনেকগুলো শর্ত তার সাথে চাপিয়ে দেওয়া হয়েছে, তার 14টা শর্তগুলোর মধ্যে 10,000 টাকার মধ্যে 5G সাপোর্টেড মোবাইল নিতে হবে, তার মধ্যে 2 বছরের ওয়ারেন্টি থাকতে হবে, সেই মোবাইলে কোনো ব্যক্তিগত কাজ করা যাবে না, শুধু অফিসিয়ালি কাজ করতে হবে। 166 টাকায় মান্থলি রিচার্জের জন্য দেওয়া হয়। তো এত, আর এর মধ্যে 14টা রয়েছে, 2 বছরের ওয়ারেন্টি থাকতে হবে। তো এত আমরা বাজারে গিয়ে দেখেছি 10,000 টাকায় এত কিছু 14টা শর্ত মেনে মোবাইল একে তো পাওয়া যাচ্ছে না। তার মধ্যে আমরা এতদিন 2000 যখন থেকে পোষণের কাজ শুরু হয়েছে 2018-19 সাল থেকে, এই 5-6 বছরে আমরা নিজেদের মোবাইল দিয়ে আমরা এতদিন মোবাইলের কাজ করে এসেছি। তো অনেকেই আমরা লোন নিয়ে, অনেকেই ধার করে, অনেকেই ইএমআই দিয়ে মোবাইলটা কিনেছি, তার বকেয়া টাকাটা আমাদের কি হবে? আর সেন্ট্রাল থেকে এর আগেও আমাদের একবার 8,000 টাকা 2018 সালে, পরে আবার 2023-এ 10,000 টাকা সেন্ট্রাল থেকে, মানে টোটাল 18,000 টাকা বরাদ্দ করেছেন। তাহলে এটা যদি রাজ্য সরকারের 10,000 টাকা হয়, তাহলে আমাদের 18,000 টাকা গেল কোথায়? সেটাও আমাদের একটা প্রশ্ন। আর 166 টাকা ভারতবর্ষের কোন কোম্পানি রিচার্জের জন্য দেয়? 166 টাকায় রিচার্জ হয় না। এখন এই যে 14টা শর্তের মধ্যে 10,000 টাকার মধ্যে ওনারা বলেছেন যে এটাতে ব্যক্তিগত কাজ করা যাবে না, তাহলে আমরা এই মোবাইলে ব্যক্তিগত সিম কেন ব্যবহার করব? তাহলে ব্যক্তিগত সিম আমরা ব্যবহার করব না। আমাদের দাবি, এটা যদি অফিসিয়ালি কাজই যদি এই মোবাইলে করতে হয়, তাহলে অফিস থেকে আমাদের সিমটা প্রোভাইড করতে হবে, এবং এটা 12 মাসের 1 বছরের রিচার্জ সহ দিতে হবে। 166 টাকায় রিচার্জ হয় না, কারণ আমরা দুটো ব্যক্তিগত মোবাইল তো আমাদের রয়েছে, তাছাড়াও আমাদের অফিসের মোবাইল দুটো, টোটাল 299 টাকা করে মান্থলি রিচার্জ, তাহলে 600 টাকার রিচার্জ আমাদের ভরতে হবে। এত টাকা আমরা একজন সামান্য